আল্লাহ তাআলা দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা বলো না ইয়া রাসূলুল্লাহ। কি ব্যাপার মানে আরো তো জোর হবে সবাই মিলে। আচ্ছা আমি আমার তরফ থেকে উপহার দেব, দেখবো কে সব থেকে জোরে বলতে পারবে, তাকে আমি স্টেজে ডাকবো এবং সকলের সামনে তাকে উপহার দেব, ঠিক আছে? তো দেখবো কে সব থেকে সুন্দর করে জোরে জোরে গাইতে পারে। আচ্ছা ইউনুস, এই কলম আছে? কলম নেই, কলম শেষ হয়ে আচ্ছা গেছে। তাহলে টাকা দেওয়া হবে, অসুবিধা আছে। নেই, ঠিক আছে? চলো তোমরা যারা আছো গজল মন দিয়ে শুনবে এবং যখন বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে তোমরা বলবে সবাই মিলে, ঠিক আছে? তো চলো মা, চলো চলো মা আমিনার কোড়ে ঘরে এলো কামলিওয়ালা দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা বলো না ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ রজরে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমিনার কোড়ে ঘরে এলো কামলিওয়ালা দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা বলো না ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। চন্দ্র বলে ওরে সূর্য তোর কপাল তো পোড়া চন্দ্র বলে ওরে সূর্য তোর কপাল তো পোড়া সূর্য বলে তোর কপালে দাগা ছেড়ে তোড়া সূর্য বলে তোর কপালে দাগা ছেড়ে তোড়া নিষ্কলঙ্ক নিখুঁত সূরা নিষ্কলঙ্ক নিখুঁত সূরা আমার কামলিওয়ালা সুবহানাল্লাহ। নিষ্কলঙ্ক নিখুঁত সূরা নিষ্কলঙ্ক নিখুঁত সূরা আমার কামলিওয়ালা দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা বলো না ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ ফুলের মাঝে ভীষণ মধুর থাকে রে মিশন ফুলের মাঝে ভীষণ মধুর থাকে রে মিশন প্রজাপতি বিস্পান করে মধু মাঝিরা হরণ প্রজাপতি বিস্পান করে মধু মাঝিরা হরণ টিপ টিপ ঝরে কাটি মধু টিপ টিপ ঝরে কাটি মধু নবীর জীবের লালা জোরে হোক না সুবহানাল্লাহ। টিপ টিপ ঝরে কাটি মধু নবীর জীবের লালা দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা। তুমি হাসরে তুমি কবরে তুমি মোর পুলসিরা তুমি হাসরে তুমি কবরে তুমি মোর পুলসিরা কৌসর পিলানে वाला তুমি মোর শাফায়াত কৌসর পিলানে वाला তুমি মোর শাফায়াত হে মেহনার নবীর গোলাম হে মেহনার নবীর গোলাম গাথে দরুদ মালা দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা বলো না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা ফাইনাল রাউন্ড হবে, ঠিক আছে? ফাইনাল রাউন্ড দেখবো কি ভাইজান আপনি একটু দেখবেন তো কে সব থেকে ভালো জোরে বলছে সুরে সুর মিলিয়ে।
আমি তাকে ডাকবো, ঠিক আছে? চলো। মা আমিনার কুড়ে ঘরে এলো কামলিওয়ালা, দরুদ পড়ে নবীর প্রেমে স্বয়ং আল্লাহ তাআলা, বলো না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ, একজন প্যান ধরে বলছে, একজন প্যান ধরে বলছে যদি খুলে যায়। মাশাআল্লাহ, এত জোরে জোরে। কে, কাকে দেখছেন আপনি? জি, এসো। এই ছেলেটা, আচ্ছা এসো এসো। মাশাআল্লাহ, সবাই তোমরা ভালো গেয়েছো, কিন্তু খুব ভালোই তোমরা গেয়েছো। তো তার মধ্যে একজন, দেখো সবাই তো আর এক রোল হয় না, তাই না? কেউ 1 হয়, কেউ 50 হয়, 100 হয়, তাই না? তো এই ছেলেটা, তোর নাম কি? সানিউল শেখ। আব্বাজানের নাম? রাজু শেখ। কোথায় বাড়ি, কোথায়? এই গ্রাম? এইখানে। আচ্ছা, এখানে বাড়ি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখতেও খুব সুন্দর। আমি নিয়ে চলে যাব তোমাকে, ঠিক আছে? হ্যাঁ, গজল শেখাবো। আচ্ছা, আমি উপহার দেব স্বল্প। আমি কলম দেই একটা করে। এবছর গজলের বই রেডি হচ্ছে, গজলের বই দেওয়া হবে। তো এটা আমার তরফ থেকে একটা কলম কিনে নিও, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। যাও। মাশাআল্লাহ, খুব ভালো গেয়েছে এরা, এরা খুব ভালো গায় দেখছি গজল। আরো হবে তো নাকি? আবার আসবো যখন। জি, আলহামদুলিল্লাহ। এখন আমি একটা গজল আমাকে রিকোয়েস্ট করেছেন, যেটা হলো 4 জন জান্নাতি রমণীর ঘটনা আমি শোনাবো। যেহেতু অনেক মা বোন এখানে আছেন, তো 4 জন জান্নাতি মহিলা, তারা কিভাবে মানে স্বামী সেবা করেছিলেন, কেমন ছিলেন তারা, কেমন ভাবে তাদের জীবনটা গড়েছিলেন, তাদের দেখে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত, সেই বিষয়ে আমি বলছি। আপনারা শ্রবণ করুন, আশা করছি খুবই ভালো লাগবে। শিক্ষণীয় গজল, আপনারা শ্রবণ করুন। গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না, গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না, গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না। স্বামী তোমার 7,000 ধন, স্বামী তোমার 7,000 ধন, খোদার সেরা নজরানা, গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না, গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না। স্বামী তোমার 7,000 ধন, স্বামী তোমার 7,000 ধন, খোদা সেরা নজরানা, গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না। স্বামীর সেবায় থাকি তো ভুখাই, তবু কখনো নারাজ হয়নি, কখনো নারাজ হয়নি। অঙ্গে তাহার নতুন পোশাক স্বামী কখনো দেয়নি, স্বামী কখনো দেয়নি। স্বামীর সেবায় থাকি তো ভুখাই, তবু কখনো নারাজ হয়নি, কখনো নারাজ হয়নি। অঙ্গে তাহার নতুন পোশাক স্বামী কখনো দেয়নি, স্বামী কখনো দেয়নি। আলি খিদমতে মোহাব্বতে, আলি খিদমতে মোহাব্বতে কাটালো মা ফাতেমা, গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না, গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না। স্বামী তোমার 7,000 ধন, স্বামী তোমার 7,000 ধন, খোদা সেরা নজরানা, গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না। খোদার ধ্যানে নূর নবীজি থাকি তো হেরা গুহাতে, থাকি তো হেরা গুহাতে। 2 মাইল পথ পায়ে হেঁটে যেতে স্বামীর খিদমতে, যেতে স্বামীর খিদমতে। খোদার ধ্যানে নূর নবীজি থাকি তো হেরা গুহাতে, থাকি তো হেরা গুহাতে। 2 মাইল পথ পায়ে হেঁটে যেতে স্বামীর খিদমতে,
যেতে স্বামীর খিদমতে মা খাদিজা স্বামীর কদমে মা খাদিজা স্বামীর কদমে লুটিয়ে দেয় সব খাজানা গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না নবীকে গোসল করাতে মায়েশা ভালোবেসে মায়েশা ভালোবেসে চেয়ারে বসলে আঙুল ফেটে যায় কোন পানিতে ভেসে আসে কোন পানিতে ভেসে আসে বিবির কোলে মাথা রেখে বিবির কোলে মাথা রেখে ঘুমাতে নবী সাইয়েদিনা গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না আয়ুব নবী কঠিন বিমারে পড়ে অঙ্গ পৌঁছে যায় পড়ে অঙ্গ পৌঁছে যায় দুর্গন্ধ এত ছড়ায় পোকা লাগে সারা গায় পোকা লাগে সারা গায় কয়ে মেহান্না স্বামীর সেবায় কয়ে মেহান্না স্বামীর সেবায় সুস্থ করেন মা রহিমা গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না স্বামী তোমার সাত রাজার ধার স্বামী তোমার সাত রাজার ধার খোদা সেরা নজরানা গরিব বলে স্বামীর দিলে ব্যথা গো দিও না একটু তাকবীর হবে না রে তাকবীর আর জোরে দাও না রে তাকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনলেন একের পর এক আমার চারটি গজল আর একটি আইলা মোহাম্মদ গজল বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর পরেই ভাইজানেরা আসবেন তাদের মাসুম একটা বাচ্চা পড়ে আছে প্যান্ট পাস পরানো আছে আর বাচ্চাটার গায়ে পিঁপড়ে আছে কানতে পাচ্ছে না এত ঠান্ডা কারা এই কাজগুলো করে নিজের চোখের সামনে দেখা আমার বাড়িতে আমার বাড়ির সামনে একটা ঘর আছে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে মেয়ে সন্তান হয়েছে বলে বোম্বে গিয়ে চলে গেছে বোম্বে থেকে বলছে আমরা আর তোমাকে নেব না তোমার সঙ্গে আর সংসার করব না কেন মেয়ে হয়েছে বলে কি এতই খারাপ আল্লাহর কসম বলছি টুপি মাথায় দিয়ে মিথ্যা নয় আমার পাড়াতে আছে 3টে মেয়ে হয়েছে বলে আবার একটা হয়েছে বলে কত অশান্তি তারা নিজের একটা ভাইরা ভাইকে দিয়ে দিয়েছে ভাইরা ভাইকে দিয়ে দিয়েছে সেই বিয়ে কত বড় হয়ে গেছে ওই আব্বার চোখের সামনে যদি যায় কত কষ্ট লাগে বলেন তো আজকে আমি আরাবুল ইসলাম তার জন্য বাস্তবে যেটা ঘটে যাচ্ছে আজকে দুনিয়ার বুকে সেই সমস্ত গজল আমি গেয়ে যাচ্ছি নবীর শানে সব আমার নবী বলছে সব আমার আল্লাহ বলছে নবীর ঘটনা আরও আছে কিন্তু সময় কম মন দিয়ে শুনবেন যারা গর্ভে সন্তান হত্যা করে যারা এই সমস্ত কুষ্কর্ম কাজ করে বাচ্চা ফেলে দিচ্ছে দেখবেন রাস্তার ধারে পড়ে আছে ডাস্টবিনে পড়ে আছে কুকুরতে গালে করে নিয়ে চলে যাচ্ছে কেন কাল কিয়ামতের ময়দানে এই বাচ্চারা কি বলবে কি অবস্থা হবে একদম ভয়ঙ্কর গজল মন দিয়ে শুনবেন সকলেই লিখছে দেখুন কেউ বৈধ অবৈধ গর্ভ ধারণ করে কেউ আবার গর্ভে তার সন্তান হত্যা করে কেউ আবার গর্ভে তার সন্তান হত্যা করে কেউ জন্ম দিয়ে দেয় রাস্তা ঘাটে ফেলে কেউ জন্ম দিয়ে দেয় রাস্তা ঘাটে ফেলে হাসরে বিচারে ধরবে খোদা তোরে হাসরে বিচারে ধরবে খোদা তোরে আজকে যখন দেখবেন দুনিয়ার বুকে কোনো মায়ের একটা 4টে মেয়ে সন্তান হয়েছে আবার যখন গর্ভে আসে কি করে ডাক্তারখানায় গিয়ে সেই বাচ্চাটাকে নষ্ট করে আসে কেন যদি আবার মেয়ে হয় মন দিয়ে শুনবেন এর জন্য শুধু মেয়েদের আমার মায়েদের দোষ নয় ছেলেদের বেশি দোষ
কোনো স্বামী যদি পারমিশন না দেয়, কোনো আম্মি যান, কোনো বাবু যান এই কাজটা কিন্তু করতে পারে না। লিখছে ওই বাচ্চারা কি এমন করেছিল, কি এমন অপরাধ করেছিল, লিখছে দেখুন। ওরা সব গহনা মাসুম শিশু, করেনি অপরাধ, করেনি তো কিছু, যে জন্ম নেবে খোদারে আরে এর জবাব নেবে তোর আখেরের বিচারে, কি জবাব দেবে গো বলো খোদার দ্বারে, কি জবাব দেবে গো বলো খোদার দ্বারে। আজকে এই অবস্থা কেন হচ্ছে? যদি আবার মেয়ে সন্তান হয়, বিয়ে দেব কিভাবে? দেখবেন কোনো মায়ের গর্ভে যখন একটা সন্তান থাকে, সন্তানের বয়স যখন 8 মাস 7 মাস হয়ে যায়, ওই বাচ্চাটার হাত হয়ে যায়, পা হয়ে যায়, হার্টবিট হয়ে যায়, মাথা হয়ে যায়। আর কিছু মানুষ আছে, টাকা আছে, 3টে মেয়ে হয়েছে, ওই স্ত্রীকে নিয়ে ডাক্তারখানায় চলে যাচ্ছে, গিয়ে বলছে ডাক্তার বাবু আমার স্ত্রীর গর্ভে কি বাচ্চা আছে একটু দেখতে হবে। এখন তো ল্যাবের সময়, পেটে যদি মেশিন ধরা হয় সব কম্পিউটারে দেখা যাবে কি বাচ্চা কিভাবে খেলা করছে। দেখা গেল আবার মেয়ে, ডাক্তার বাবুরা বলছে মেয়ে আছে, ডাক্তার বাবুর সঙ্গে কি কথা বলে, এই বাচ্চাটাকে নষ্ট করতে হবে। কেন? আমার 3টে মেয়ে আছে, আবার যদি মেয়ে হয় কি করে কি হবে? ডাক্তার বাবুরা প্রথমে রাজি হবে না। কখন রাজি হবে? যখন ওনাকে 50,000 টাকা দেওয়া হবে, কেউ জানতে পারবে না, ওই বাচ্চাটাকে নষ্ট করে দেওয়া হবে। কিভাবে? ওই বাচ্চাটাকে সর্বপ্রথমে একটা বিষ ইনজেকশন দিয়ে পেটের উপর দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলা হবে, তারপরে ওই বাচ্চাটাকে মেশিন দিয়ে হাত কেটে, পা কেটে, মাথা কেটে টুকরো টুকরো করে করে একটা পাত্রে রাখা হবে। দেখলে মনে হবে বাজার থেকে 5 ট্যাংরা মাছ কিনে আনা হয়েছে, দেখলে মনে হবে বাজার থেকে কোনো মাংস কিনে আনা হয়েছে। আজকে দুনিয়ার জমিনে কেন এমন অবস্থা হবে? মেয়ের আজকে কেন এমন হবে? মেয়ে হবে তা কি হয়েছে? দুনিয়ার জমিনে এমন কেন অবস্থা হবে? কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত বাচ্চারা সব কিন্তু আল্লাহ জিন্দা করবে, সব জিন্দা করবে, আর ওই বাচ্চারা আল্লাহর কাছে দৌড়ে চলে যাবে। গিয়ে কি বলবে? মন দিয়ে শুনবেন, শেষ কথায় লিখছে দেখুন, হাসরের মাঠেতে মোর আল্লাহ দয়াময়, ওই গর্ভের শিশুদের করিবে জীবন দান। তারা সেদিন বলবে আল্লাহ দয়াময়, আমরা চেয়েছিলাম আসিতে দুনিয়ায়, তবে মোদের বাপ আর মা মিলে দুজনায়, মোদের বাপ আর মা মিলে দুজনায়, এই দুনিয়ার মুখ তারা দেখিতে দিল না। আজ জ্বালাতে যদি হয় দোজাখের ভিতরে, আজ জ্বালাতে যদি হয় দোজাখের ভিতরে, তাও দোজাখেতে ফেলে মোরা বাবা মায়ের, তাও দোজাখেতে ফেলে মোরা বাবা মায়ের। আজকে আমি গজলের মাধ্যমে কি কথাগুলো বলে যাচ্ছি বুঝতে পারছেন তো? পাশের গ্রামে কালকে এসেছি, এমন গজল হচ্ছে মেয়েদের নিয়ে, সেখানে চুপচাপ বসে আছি। আমাকে বলছে আরাবুল ভাই তুমি একটা এরকম সুরে গাও না। সেখানে আমি বলছি ভাই আমাকে 5,000 টাকা দিলেও আমি গাইবো না। টাকার জন্য এখানে আসিনি, ভালোবাসার খাতিরে এসেছি। সত্য কথা এটাই। কেন? আজকে দুনিয়ার বুকে দেখবেন মাসুম বাচ্চারা যে সমস্ত মারা যায়, তাদেরকে কি হয়, আমি আগে একটা গজল বলেছিলাম, আমার আম্মি জানেরা এদিকে ফলো করবেন ভাই, ওটা বন্ধ করে দাও ভাই, ওটা বন্ধ করে দাও। আমার মায়েরা সব ড্রোন দেখছে গজল বাদ দিয়ে, এই জন্য আমি বললাম। তো যাই হোক, আমি আগের গজলে একটা বলেছিলাম যে মাসুম বাচ্চারা মারা গেলে তাদের আব্বা মা কোথায় চলে যাবে? সন্তানের সঙ্গে জান্নাতে চলে যাবে। মাসুম বাচ্চারা বলবে আল্লাহকে আমার আব্বা মাকে না নিয়ে জান্নাতে যাব না। আর এই গজলের মাধ্যমে কি বলছে? এই ছোট ভাইরা, ভাইরা দিকে ফেরো, তোমরা কি করছো? গজল ভালো লাগছে না? মন দিয়ে না শুনলে হাজার বললেও ভালো লাগবে না।
কেন সেই কথাই বলে না, যার সাথে যার খুব ভাব থাকে তার অনেক কথা শুনলেও লাভ হয়। তো হয়তো আমার গজল ভালো লাগছে না, নতুন এসেছি ওই জন্য হয়তো। কেন আমি পরিষ্কার কথা বলে যাচ্ছি, অনেকের খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলেও এই কথাগুলোই কিন্তু বাস্তব। এই ছোট ভাইরা, আমার কথার একটা উত্তর দাও, এদিকে ফেরো। তোমার মায়েরা যখন চুলো জ্বালায়, প্রথমে কিভাবে জ্বালায়? চুলো জ্বালাতে গেলে প্রথমে কি দেয়? প্রথমে কাঠি দেয়, এক লাঠি, কাঠ। আমার এই বন্ধুটা ঠিক বলেছে, হয় যে কোনো একটা শুকনো কাগজ বা শুকনো নারকেল পাতা বা একটা পাকাটি দিয়ে ধরায় প্রথমে, তাই তো নাকি? আর গ্যাস জ্বালাতে গেলে গ্যাস লাইটার, গ্যাস লাইটার। কিন্তু এই মাসুম বাচ্চারা আল্লাহর কাছে কি বলছে? আল্লাহ পাক, তোমার জাহান্নাম তুমি যখন জ্বালানো শুরু করবে, আমার আব্বা আর আমার মাকে ফেলে দিয়ে তারপর তোমার জাহান্নামটুকু জ্বালানো শুরু করবে। আর আগের গজলে বলেছিল, আমার আব্বা মাকে না নিয়ে জান্নাতে যাব না। কত সুন্দর সাবজেক্ট আমি দিয়ে যাচ্ছি, আপনারা বুঝতে পারছেন না, হই হুল্লো করছেন বলে। এটাই কিন্তু সত্য কথা, মন দিয়ে শুনবেন। এবার একটা গজল শোনাবো গর্ভবতী মায়েদের নিয়ে, মন দিয়ে একটু পরে শোনাবো ওটা। তো যাই হোক, যে সমস্ত মায়েরা আছেন মন দিয়ে শুনবেন গজলগুলো আমি কি বলে যাচ্ছি। আর আমার ভাই একটা গজল ফারমাইশ করেছে, আই লাভ ইউ মোহাম্মদ। এ বছরে আমার এটাও একটা নতুন কালাম, যখন আই লাভ মোহাম্মদ নিয়ে খুব অশান্তি চলছিল সেই সময় বার করা হয়েছে। আর আমার এখানে যেমন আলামিন ভাই একটা আমাকে কথা বলছিল, আমি প্রথমে বলেছিলাম কম্পিটিশান। দেখুন, কম্পিটিশান কথাটা যদি আমরা খারাপভাবে নিই তাহলে সেটা কিন্তু খারাপ হয়ে যাবে। আমি কি বলেছিলাম? কম্পিটিশান। কম্পিটিশান জিনিসটা কিন্তু খারাপ নয়। আজকে আমরা হজে যাব, কম্পিটিশান করে যেতে পারি না? যে আজকে প্রতিযোগিতা হয়, 50টা ছেলে থাকে, কম্পিটিশান হয়ে একজনাকে প্রাইজ দেওয়া হয়, তাই তো নাকি বাচ্চারা? আজকে মানুষ নামাজ পড়তে যায়, আমরা কি করতে পারি না? আজকে ও যাচ্ছে, আমিও আল্লাহকে খুশি করার জন্য আমিও কম্পিটিশান করে এর থেকে বেশি বেশি নামাজ পড়বো, বেশি বেশি দান করব, বেশি বেশি ভালো করে গজল বলবো। এটা কি কম্পিটিশান খারাপ জিনিস নাকি? আজকে দোকান পাশারি, ব্যবসা বাণিজ্য সব কিছুতেই তো কম্পিটিশান বলা হয়। তাহলে আমরা এটা খারাপ মাথায় নেব কেন? কষ্ট লাগে শিল্পীরা যখন ওই সমস্ত কথাগুলো বলে। যদি আমরা একদম যদি সাচ্চা হতাম তাহলে কি হতো? আমরা দুনিয়াতে ফ্রি গজল করতাম, সব করতাম, কিন্তু আমাদেরও পেট আছে। সেই গতকালকে 3টের সময় এসেছি, বার হয়েছে, এখানে 9টার সময় পৌঁছেছি, আপনাদের ভালোবাসার কারণে। পয়সাও বেশি নয়, আমার ভাইরা জানে। তো যাই হোক, যে কথাগুলো আমি বলে যাচ্ছি প্রত্যেকটা ঠিক বলে যাচ্ছি, একটা ভুল নয়। আমাকে খারাপ মনে করবেন, সমস্যা নেই, তবে গজলগুলো মন দিয়ে শুনবেন। আই লাভ মোহাম্মদ নিয়ে একটি গজল শোনাবো, আর একটি গজল শোনাবো, তারপরে আমার ভাইরা আসবে, তারপরে সবাই মন দিয়ে শুনবে। লিখছে দেখুন, মুসলিমের কলি যাতে লেখা আই লাভ ইউ মোহাম্মদ, মুসলিমের রক্তে মিশে আছে আই লাভ ইউ মোহাম্মদ, মুসলিমের কলি যাতে লেখা আই লাভ ইউ মোহাম্মদ, মুসলিমের রক্তে মিশে আছে আই লাভ ইউ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ, ধরে জোর করে জয় শ্রীরাম বলায়, কখনো কোরআন নিয়ে বেদিন আগুনে পোড়ায়, মুসলিমকে ধরে জোর করে জয় শ্রীরাম বলায়, কখনো কোরআন নিয়ে বেদিন আগুনে পোড়ায়, মুসলিমকে ধরে মারে গো হত্যার বাগানায়, আর দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চলে যায়, যতই জুলুম করুক ছাড়বো না মোর নবীর মোহাম্মদ, যতই জুলুম করুক ছাড়বো না মোরা মোর নবীর মোহাম্মদ, আই লাভ ইউ 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 মোহাম্মদ, আই লাভ ইউ। নবী বললে যদি জেলে যেতে হয়, আমি জেলে কেন যদি ফাঁসিতে ঝোলানো হয়, আমি শুধু জেলে কেন যদি ফাঁসিতে ঝোলানো হয়, আমি হাসি মুখে পড়ব ফাঁসি বিনা কোনো দ্বিধায়, কেন মোদের জীবনের থেকে দামি আমার নবী মোহাম্মদ, মোদের
আমাদের জীবনের থেকে দামি আমার নবী মোহাম্মদ। আই লাভ ইউ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ। মুসলিমের কলিজাতে লেখা আই লাভ ইউ মোহাম্মদ, মুসলিমের রক্তে মিশে আছে আই লাভ ইউ মোহাম্মদ। শুনলেন ছোট্ট কয়েকটি কালাম। এবার একটি গজল শোনাবো এই অনুষ্ঠানকে নিয়ে, মন দিয়ে শুনবেন সবাই। এই ছোট ভাইরা, এই অনুষ্ঠানকে নিয়ে গজল শুনবে কি? এটা কার, এটা কোন ভাই দিয়ে গেছে? এটা কার গজল এটা? তো দেখুন, সত্য কথা বলতে আমি অন্য শিল্পীদের গজল গাই না। আমার যে সমস্ত গজলগুলো আছে আমি গাইবো কেন, প্রফেশনাল যেসব শিল্পীগুলো তারা অন্য শিল্পীর গজল কম গায়, সত্য কথা এটাই। কেন আমরা এখানে এসেছি আমাদের গজল গাইতে, এগুলো খারাপ নাই বলে যাচ্ছি ভাইদের। যখন অন্য কোনো শিল্পীর গজল গাইবো, এখানে লাইভ চলছে, তারা দেখবে বাড়ি বসে, বলবে দেখো আরাবুল ইসলাম আমাদের গজল গাইছে। এটাই কিন্তু সত্য কথা। কেন আমার ভান্ডারে যা আছে আমি আপনাদের শোনাবো, আপনার মন দিয়ে শুনলে আশা করি ভালো লাগবে। তো এই ছোট্ট করে কমিটিকে নিয়ে একটি গজল শোনাবো, সবাই মন দিয়ে শুনবে। পাড়ার নামটা কি? দক্ষিণ গোবিন্দ। আয় সকলে আয়, আয় সকলে আয়, তোরা দেখবি ছোটে আয়, আয় সকলে আয়, তোরা ছোটে ছোটে আয়। এই দক্ষিণ গোবিন্দপুর গ্রামে রেগে মাত ঝরে যায়, কেউ নাত গজল গায়, কে গো কে রাত শোনায়। এই দক্ষিণ গোবিন্দপুর গ্রামে রেগে মাত ঝরে যায়, আয় সকলে আয়। দেখবেন আপনাদের এলাকার দিকে যখন আসি দক্ষিণ 24 পরগনায়, অনেক কমিটি ভাইয়ের একটু ভালোবেসে শিল্পীরা গায়ে বলে দিয়ে যায়, তো 20টা 25টা করে নাম দিয়ে যায়। নাম দেওয়ার পরে বলে যে আমাদের কমিটির ছেলেদের নিয়ে একটা গজল লিখতে হবে। তখন কি করা হয়, লালটু ভাইয়ের হয়তো তারিফ করা হয় বারাইপুরের পেয়ারার মতো, ঝন্টু ভাইয়ের চেহারা আপেলের মতো, এটাই হয়তো চাচিমারা। আচ্ছা, আমার পল্টু ভাই গজল শুনে হড়কে পড়ে গেছে, বা অন্যান্য কথা দিয়ে কমিটিদেরকে হাসানো হয়, এটা কিন্তু ঠিক নয়। কেন? ওটা হচ্ছে মন গড়া কথা। আজকে কমিটিদের আমি মন গড়া কথা বলে চলে যাব, এর হিসাব কিন্তু আমাকে দিতে হবে। সেই জন্য আমি আজকে এই গ্রামকে নিয়ে, আমার মা বোনদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে একটা গজল শোনাবো গ্রামকে উদ্দেশ্য করে। বাস্তব কথা আমার রসুল যেটা বলে যাচ্ছে সেই উদ্দেশ্য করে মন দিয়ে শুনবেন। এই গ্রামের মানুষেরা কেমন বলছে দেখুন। এই দক্ষিণ গোবিন্দপুর গ্রামের ব্যাখ্যা করে বলা যাবে না, এই গ্রামের সঙ্গে কারো হয় না তুলনা, এই এলাকার সঙ্গে কারো হয় না তুলনা। এই অনুষ্ঠানের কমিটির সমান কমিটি পাবে না, এই কমিটির সদস্যরা সব খাটে সোনা। কেন? দুঃখ আর কষ্ট সয়ে পাড়ায় পাড়ায় চাঁদা তুলে, হালালের পয়সা তুলে, পাড়ায় পাড়ায় চাঁদা তুলে এই মেহফিলকে সাজিয়েছে, এই মেহফিলকে, এই মেহফিলকে সাজিয়েছে আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে। এই গোবিন্দপুর গ্রামে রেগে মাত ঝরেছে। এই ছোট ছোট ভাইরা এদিকে ফেরো। আচ্ছা, আমি যে একটু তারিফ করলাম কমিটি ভাইরা সোনার মতো, আচ্ছা আমার ভাইরা কি সোনা? সত্য বলো না, কিন্তু আমি বলেছি সোনার মতো। তবে কখন? যদি আল্লাহ পাক এই অনুষ্ঠানকে কবুল করে নেয়। সোনা কেন? আল্লাহ পাক আমার এই কমিটি ভাইদেরকে যারা দান করেছে তাদেরকে পাহাড়ের থেকেও বেশি সোনা দানা হীরা মুক্তার থেকেও আল্লাহ পাক কিন্তু দামি করতে পারে। এ বাচ্চারা পারে কিনা? সুবহানাল্লাহ বলবে না? তাহলে যদি কবুল করে নেয়। আর যদি আমাদের মধ্যে মন কষাকষি থাকে, আর যদি আমাদের মধ্যে যদি গজল শুনতে এসেছি, মানুষের সাথে গল্প করব, দান করেছি, কিন্তু সে পিছন দিয়ে আজকে নয় কালকে আসো, 500 ধরেছে 200 দিয়েছি, আবার তা মনটা খারাপ করে
কি করে আপনারা বুঝবেন যে এই আমাদের দানগুলো কিভাবে আল্লাহর দরবারে কবুল হবে? তাই তো নাকি বাচ্চারা? অনুষ্ঠান দিতে গেলে, অনুষ্ঠান শুনতে গেলে ভদ্রভাবে সুন্দরভাবে শুনতে হবে। শেষ কথায় মন দিয়ে শুনবেন। আচ্ছা এদিকে ফেরো। আমি যদি এই জায়গাটায় 10টা কলা গাছ লাগাই, এই জায়গাটার নাম কি হবে শোনা গো? কলা বাগান, সঠিক উত্তর। যদি কলা গাছ কেটে নিয়ে যদি নারকেল গাছ লাগাই, নারকেল বাগান, সঠিক উত্তর। আর যদি আর আল্লাহ পাক বলেছে আমার রসুলের কথা যেখানে হয়, আমার নবীর কথা যেখানে হয়, আমি আল্লাহ সেই জায়গার নাম রেখে থাকি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। তো আজকে এই জায়গাটা কিসের বাগান? জান্নাতের বাগান। এটা মন গড়া কথা? এটা কার কথা? আল্লাহর কথা। দেখুন আল্লাহ পাক বলছে এই গ্রামে কাকে 10তলা বিল্ডিং দিয়েছে আমি দেখব না, আমি শুধু দেখব কোন বান্দা মন থেকে আমার জন্য, আমার নবীর জন্য জলসা দিচ্ছে, মাদ্রাসায় দিচ্ছে, গজলে দান করছে। আমি আল্লাহ বলবো তাদের আমার কাছে মন বড়। জলসা দিলে কি হয়? এখন বলে জলসা গজল দিয়ে কি হবে? গজলে কি মানুষ কিছু খুঁজে পাবে? যদি আজকে এই ছোট ছোট মাসুম বাচ্চারা এসেছে, যদি এই গজলটা উঠে যায়, এরা কি করবে? সারা বছর পরে আজকে সারা রাত গজল শুনছে। আর যদি গজলটা নাও দেওয়া হয়, সব শেষ হয়ে যাবে। এরা কিন্তু ওই ফোন নিয়েই সারা জীবন পড়ে থাকবে, সব ভুলে যাবে। এটাই কিন্তু সত্য কথা, তাই তো নাকি? মন দিয়ে শুনবেন। শেষ কথায় গজল দিলে কি হয়, জলসা দিলে কি হয়, দান করলে কি হয়, লিখছে দেখুন। আল্লাহ আল্লাহ বলে মন বড় যাচ্ছে তো গরিব নয়। আল্লাহ বলে মন বড় যাচ্ছে তো গরিব নয়। যে দান করে তার নাম আরশের তারে লেখা রয়। যে দান করে তার নাম আরশের তারে লেখা রয়। নবীজি বলে দান করিলে নেকি পাওয়া যায়। নবীজি বলে দান করিলে নেকি পাওয়া যায়। দানের ওসিলায় ওই দান জান্নাতে চলে যায়। দানের ওসিলায় ওই দান জান্নাতে চলে যায়। গজল অনুষ্ঠানে শামিল হলে গুনাহ সব যায় রে জ্বলে। জলসায় শামিল হলে গুনাহ সব যায় রে জ্বলে। এই অনুষ্ঠানের ঠায় যে বালা বিপদ, এই অনুষ্ঠানের ঠায় যে, এই অনুষ্ঠানের ঠায় যে বালা বিপদ, এই অনুষ্ঠানের ঠায় যে বালা বিপদ দূর চলে যায়। ও গো দূর চলে যায়। এই গোবিন্দপুর গ্রামে রেগে মাত ঝরে যায়। আয় সকলে আয়, ও তোরা দেখবি ছুটে আয়। এই গোবিন্দপুর গ্রামে রেগে মাত ঝরে যায়। এই ছোট ছোট ভাইরা গজল ভালো লাগছে তো নাকি? হ্যাঁ, তোমার সাদিক ইরফান ভাই এসেছে, হয়তো আমি আর নাও উঠতে পারি, তবে একটা গজল আমি গাইবো। একটা গজল গাইছি ভাই, দেখো চলে যাব। আমি আমতলা থেকে গাড়ি ধরে চলে যাব, কেন আমি কাটা গাড়িতে এসেছিলাম। তো যাই হোক, কাটা গাড়িতে আসার একটা সমস্যা ছিল বলে আমি এসেছি। আর আমার যে ডুয়েট ম্যান এসেছিল তার শরীরটাও খুব খারাপ, তিনি আমার সঙ্গে আজকে গাইতে পারেনি, তাহলে আরও ভালো লাগতো। সেই চাপটা আমার নিজের উপরে একা পড়ে যাচ্ছে। তো এবার একটা গজল আমি শুনিয়ে বিদায় নিয়ে চলে যাব। যে সমস্ত গর্ভবতী মায়েদের গর্ভে সন্তান আছে, ওই মায়েদের কত ফজিলাত, কত সুন্দর পাওয়ার দিয়েছে। যেমন আমার আত্মহত্যা করলে কি হয় সে গজল আছে। আমরা ছেলেদের পর্দা নিয়ে মেয়েদের পর্দা করতে বলি, কিন্তু ছেলেদের পর্দা কি সে গজলও আছে। ভিন্ন ভিন্ন ঋণ পরিশোধ যারা না করে মারা যাবে তাদের অবস্থা কি হবে সে গজলও আছে। আজকে মেয়েদেরকে 5টা কাফন দেওয়া হয় আর ছেলেদেরকে 3টে কাফন দেওয়া হয়, কেন? এই বিষয়ে একটা গজল আছে। তবে পরবর্তী সময় যদি আসতে পারি সবই শোনাবো। আর ইউটিউবে সার্চ করবেন এমডি আরাবুল ইসলাম নাথ চ্যানেল আছে আমার একটা, ওই চ্যানেলে সার্চ করবেন এমডি আরাবুল ইসলাম নাথ চ্যানেল বা এমডি আরাবুল ইসলাম গজল, সব গজল পেয়ে যাবেন। তো সেই গর্ভবতী মায়েদের সামনে একটি গজল শোনাবো। আমার মায়েদের বেশি অংশ এখানে আছে, আমাদের মায়েদের জন্য শোনাবো। মন দিয়ে শুনবেন। লিখছে দেখুন। পর্দা 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 ছেড়ো না, পর্দা
পর্দা ছেড়ো না, পর্দা ছাড়া নারী কবু চলো না, বলে গেছে প্রিয় নবী শাহে মদিনা। পর্দা ফরজ করেছে রব্বানা, পর্দা ফরজ করেছে রব্বানা, পর্দা ছাড়া জান্নাতে পাবে না। বোনেরা পর্দা ছেড়ো না, ও সোনার মা পর্দা ছেড়ো না। আমি এই যে গজলগুলো আপনাদের সামনে গিয়ে যাচ্ছি, ও ভাই একটু রিভাব একটুখানি কমিয়ে রাখ, হ্যাঁ, আর লাপানিটা একটু কমাও, ঠিক আছে সামান। আমি যে সমস্ত গজলগুলো বলে যাচ্ছি অন্য কোনো শিল্পীর কাছে কিন্তু পাবেন না। কেন? আমি আগেও বলেছি আমার চিন্তাধারা একটু আলাদা। এখন কম্পিটিশান বাজার, কম্পিটিশান মার্কেট, যাই বলেন না কেন, সব কে কত আগিয়ে যেতে পারে, যা কি বলা হয় বাংলা কথায়, কে কত আগে যেতে পারে, আল্লাহ কার কত বড় করতে পারে, কার কত সততা দেখিয়ে করতে পারে। তো আজকে আমার চিন্তা ভাবনা আলাদা, তার জন্য এই সমস্ত গজল যা বলে যাচ্ছি অন্য কোনো শিল্পীর কাছে পাবেন না। আমি অন্য শিল্পীর গজল এখানে গাইতে আসছি না, আমার কাছে যা আছে সেগুলো গেয়ে যাচ্ছি। যখন কোনো গর্ভধারিণী মায়ের গর্ভে একটা সন্তান থাকে, ওই সন্তানের যখন 7 মাস 8 মাস বয়স হয়ে যায়, ওই মায়ের গর্ভে ওই সন্তান কিন্তু হাত দিয়ে গুঁতো মারে, পা দিয়ে লাথি মারে, আর ওই সময় মা উহ বলে চিৎকার করে ওঠে, আহ বলে চিৎকার করে ওঠে। আর আমার আল্লাহ পাক সেই সময় কি করতে থাকে? সন্তান দুনিয়াতে আসবে, ডাক্তার বাবুরা বলছে সন্তানকে বাঁচানো যাবে, মাকে বাঁচানো যাবে না, মাকে বাঁচানো যাবে, সন্তানকে বাঁচানো যাবে না। ওই সময় আমাদের গর্ভধারিণী মারা বলে, ডাক্তার বাবু আমি দুনিয়াতে 30 বছর দুনিয়াদারি করেছি, আমার সন্তান সবে আসবে, ওকে আসতে দাও, আমি চলে যাই। এমন অবস্থা দুনিয়ার বুকে, সত্য ঘটনা বলছে দেখুন। ওই মা চলে যাচ্ছে, মায়ের কেমন ফজিলাত লিখছে দেখুন। কোন রমণী যখন গর্ভবতী থাকে, খোদা পুরস্কার তাকে দিতে থাকে। কষ্টে সেই মা যখন ও করে, খোদা জিকিরের সওয়াব তার আমলে ভরে, খোদা জিকিরের সওয়াব তার আমলে ভরে। তার জীবনের যত গুনাহ খোদা করে ক্ষমা, তার জীবনের যত গুনাহ খোদা করে ক্ষমা। মারা গেলে শহীদ হয়ে যায় সে মা, মারা গেলে শহীদ হয়ে যায় সে মা। সন্তান রয়ে গেছে, মা চলে গেছে, মায়ের শহীদের খাতায় আল্লাহ নাম লিখে দিয়েছে। মা ওহ আহ বলে চিৎকার করে কষ্ট পায়, আর আল্লাহ শুধু সওয়াবের খাতায় শুধু আমল নামা শুধু লিখতে থাকে। এই বাচ্চারা সুবহানাল্লাহ বলবে না? তোমরা এমন করছো কেন? গজল ভালো লাগছে না নাকি? তাহলে চুপ করে আছো কেন? দেখুন আজকে কিছু কিছু মায়েরা, মনে রাগ করবেন না, কেউ ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না, আমি আপনাদের ছোট ভাই, আপনাদের সন্তানের মতো বলে যাচ্ছি, আমার বোনেরা কেউ যেন কষ্ট নেবেন না। আজকে দুনিয়ার বুকে কিছু কিছু সন্তানেরা দেখবেন এমন অবস্থা আছে, কেমন তাদেরকে আজকে ফোন না দিলে তারা খায় না, ফোন না দিলে ঘুমায় না, ফোন না দিলে স্কুলে যায় না। কেন? আমার কিছু কিছু মায়েদের জন্য। এটাই কিন্তু সত্য কথা। কেন? যখন একটা মায়ের গর্ভে যখন সন্তান থাকে 6 মাস 7 মাস, কিছু কিছু মায়েরা কি করে, তারা একটা বড় ফোন নিয়ে ফোন ঘাটে। কেন? একটা বৌমা প্রথম সর্বে দুনিয়ায় আল্লাহ পাক বৌমার গর্ভে সন্তান দিয়েছে, দেবে, আর শ্বশুর শাশুড়ি কাজকাম তো করতে মানা করে, শুধু খেয়াল রাখে কোথায় শ্বশুর শাশুড়ি গেছে, বর কোথায় গেছে, স্বামী কোথায় গেছে। কেন? একটু সময় পেলে ফোন দেখবো, সারা জীবন তো ফোন দেখে বড় হয়েছে, একটু ফোন দেখবো। এদিকে গর্ভে সন্তান 6 মাস 7 মাস, ফোন দেখতে দেখতে একটা জঘন্য ছবি চলে এলো। ওই মা শুনতে পেল, গর্ভের সন্তানও কিন্তু অনুভব করতে পারলো। একটা বাজনা চলে এলো, একটা ছবি চলে এলো, সব কিন্তু সন্তান অনুভব করতে পারলো। আজকে যখন মায়ের গর্ভে সন্তান আসে, লজ্জা নয়, তখন সন্তান থাকতে, গর্ভে সন্তান থাকতে বাজারে চলে যাচ্ছে, ডাক্তারখানায় যাচ্ছে। অনেক ধর্মের মানুষেরা বলে ওই বউটার পেটে বাচ্চা আছে, ওই মায়ের পেটে বাচ্চা আছে। কেন এই কথাটা বলবে? যদি
যদি মায়েরা ওই গর্ভটুকু যদি সুন্দর করে আদবে যদি যত্ন করে নিয়ে যেত, তাহলে কোনো মানুষ বলতো না ওই মায়ের গর্ভে বাচ্চা আছে, ওই মেয়ের গর্ভে বাচ্চা আছে। পর্দা করে চলে না, তাহলে কি করে থাকবে? মন দিয়ে শুনবেন, লিখছে দেখুন কেমন ভাবে চলছে, বলছে দেখুন, কত করে বপতি নারী দেখে সিনেমা, মোবাইলে শোনে তারা গান বাজনা, সন্ধ্যা সকালে সিরিয়ালে ডুবে রয়, বেপরদা হয়ে তারা ঘোরে রাস্তায়। এর প্রভাব কি সন্তানের উপরে পড়ে না? এর প্রভাব কি সন্তানের উপরে পড়ে না? একবার তারা কি মনে ভাবে না? একবার তারা কি মনে ভাবে না? এটাই কিন্তু সত্য কথা। আমার মায়েরা, আমার বোনেরা, যখন প্রথমে একটা সন্তান গর্ভে আসবে কি করবেন? ওই সন্তানটা যখন আসবে আল্লাহর কোনো কথা মেনে চলবেন না, আল্লাহর কথা মেনে চলবেন না, নামাজ পড়বেন না, কিছুই করবেন না, সারাদিন শুধু ফোন দেখবেন। আর ওই বাচ্চাটা দুনিয়ায় কেমন হয় একটু দেখবেন। আর দ্বিতীয়বার যখন সন্তান আসবে আল্লাহর কোনো হুকুম একটাও বাদ দেবেন না, নামাজ পড়বেন, রোজা করবেন, দান করবেন, ফোনে হাত দেবেন না, আর কোরআন পড়বেন। ওই বাচ্চাটা কেমন দুনিয়ায় হয়ে আসে একটু আপনারা খেয়াল করে দেখবেন। কেন? তাই যদি না হতো আব্দুল কাদের জিলানী কেমন ছিল, তার আম্মি জান কেমন ছিল? শেষ কথায় বলে যাচ্ছে, লিখছে দেখুন, গর্বে তোমার যখন আসবে সন্তান, পড়বে তখন তোমরা কোরআন। গর্বে যখন তোমার আসবে সন্তান, পড়বে তখন তোমরা কোরআন। গর্বে যখন ছিল কাদের জিলানী, পড়তো কোরআন কাদেরের জননী, পড়তো কোরআন কাদেরের জননী। জন্ম নিল যখন গৌসুল আযম, জন্ম নিল যখন গৌসুল আযম। 18 পারা হাফেজ কোরআন, 18 পারা হাফেজ কোরআন। আমি আমার গজল ইতি করলাম কেন? আর যদি সময় পাই আমার কমিটি ভাইরা যদি বলে আপনারা যদি থাকেন পরে আসবো, না হলে আমি ওই ধার দিয়ে চলে যাব। তো আমার কথায় কেউ দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না। অনেক হয়তো আপনাদের অনেক কথা আমি বলেছি, হয়তো কষ্ট দিয়েছি। তো ছোট ভাই মনে করে, সন্তানের মতো মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি আসতে পারি এরপরে যে সমস্ত গজলগুলো আছে, খুব সুন্দর সুন্দর হিট গজল আছে, সব শোনাবো, সবাই মন দিয়ে শুনবেন। এরপরে আমার বন্ধু সাদিক ইরফান তানার কণ্ঠে শুনবেন। জোরে একবার তাকবীর দাও দেখি, নারায়ে তাকবীর। আচ্ছা, আমি একটা প্রশ্ন ধরবো কি? হ্যাঁ, এই প্রশ্ন ধরলে তো তোমরা এখন বলবে যে হ্যাঁ প্রশ্ন ধরো। কেন? প্রশ্ন ধরলেই তো 10 টাকা পাওয়া যাবে, তাই তো নাকি? হ্যাঁ বলো, যেটা সত্য, তাই তো নাকি? আচ্ছা, এবার তাহলে আমি একটা প্রশ্ন ধরি, খুব কড়া প্রশ্ন, কিন্তু যে বলতে পারবে তাকে আমি 10 টাকা দেবো, সে বয়োজ্যেষ্ঠ হোক আর মাসুম বাচ্চা হোক, ঠিক আছে? আচ্ছা বাচ্চারা এদিকে ফেরো। আমরা মানুষেরা কত হাত হতে পারি? কত হাত? 5 হাত? আমার এক ভাই কে বললো 3.5 ফুট না কি বললো? হ্যাঁ 3.5 হাত, ঠিক আছে, আমি এটা মানলাম, 3.5 হাত। এটাও কিন্তু একটা ভালো প্রশ্ন, কেন? এটা আমাদের অঙ্গের একটা প্রশ্ন। আচ্ছা, আমরা যে মানুষ 3.5 হাত, যে যার হাতের 3.5 হাত। আচ্ছা, তাহলে আমরা মানুষ যে যার হাতের কত বেগদা হব, এইটা বললে আমি 10 টাকা দেব। বলে তাহলে মাপতে হবে কত বেগদা হব আমরা? 8 ইঞ্চি? হায় আল্লাহ, এ কি বলে গো? কিন্তু খুব ভয়ঙ্কর প্রশ্ন তো নাকি? তো যাই হোক, আমি বলে দেব নাকি? হ্যাঁ
তোমরা কালকে যে যার মতো একজনকে শুয়ে দেবে, দিয়ে তার হাতের একটা করে বেগদা নেবে। যাকে শোয়াবে, এই না, এখন না, যাকে শোয়াবে তার হাতের বেগদা নেবে, নিয়ে বেগদা দেখবে 8 বিঘত হব আমরা, যে যার মানুষের 8 বিঘত। প্রশ্নটা কেমন লাগলো? ভালো লেগেছে তো? একবার জোরে তাকবীর দাও দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমার বন্ধু সাদিক ইরফান তার কণ্ঠে শুনবেন আপনারা ভিন্ন ভিন্ন কালাম। তো শুনলেন সুন্দর সুন্দর কিছু কালাম। আমার সাউন্ড তো এখন রাত তো অনেক হয়ে গেল, তবুও আপনারা এতজন বসে আছেন। যাক মাশাআল্লাহ, আমি ভাবছিলাম গিয়ে হয়তো 2-4 জন থাকবে, গিয়ে শেষ করে দেবো। আবার তো অনুষ্ঠান আজকেরে, মানে দিন পড়ে গেল, আজকেরে আবার অনুষ্ঠান, মানে প্রায় রাত অনুষ্ঠান, রাত জেগে জেগে শরীরের কন্ডিশনও খুবই খারাপ। তবুও এখন কয়েকটি কালাম পরিবেশন করছি, তারপরে আলামিন ভাই আসবেন, ওনার কণ্ঠ থেকে মূল্যবান কিছু কালাম শুনবেন। আমি কয়েকটি ছোট্ট ছোট্ট কালাম পরিবেশন করব মাকে উদ্দেশ্য করে। আমার এবছরের নতুন একটি কালাম, আমার নিজস্ব ইউটিউব চ্যানেল সাদিক ইরফান